2026 সালের হজের হাজিদের জন্য রুম এভাবে গোছানো হয়। সালাম আলাইকুম। তো আমি এখন আছি মক্কাতে, মক্কার একটা হোটেলে, যেখানে 2026 সালের হজের বাংলাদেশি হাজি বলেন অন্যান্য দেশে যে হাজিরা আছে, যারা আসলে মোটামুটি মিডিয়াম লেভেলের হোটেলগুলোতে থাকে। তো আজকে একটা রুম দেখাবো যে কত বেডের হয় বা কীরকম হয়। তো আমাকে আজকে হেল্প করবে আমার এলাকার ছোট ভাই আফন, যে জাফত এই হোটেলের দায়িত্বে আছে। তো চলো একটা রুম দেখা। হ্যাঁ, এই এই যে হচ্ছে রুমের অবস্থা। 5 বেডের রুম। এই প্রথমে ঢোকার সাথে সাথে হচ্ছে রুম, দেখুন কত ক্লিন। ঢুকা দেবে না? হ্যাঁ ঢুকেন। একটা টিভি আছে, মিরর আছে, আর হচ্ছে বেডগুলোর গোছানোর সিস্টেমটা দেখুন। আরও ভিআইপি রুম আছে, এগুলো মোটামুটি মিডিয়াম লেভেলের। আর এরকম অবস্থা। ওয়াশরুম হচ্ছে এই পাশে না, আর এয়ার কন্ডিশন তো আছেই। এই হচ্ছে ওয়াশরুম, এর একদম দরজা, দরজা থেকে ঢোকার সাথে সাথে হচ্ছে ওয়াশরুম। এখানে আছে বেসিন, আর ভিতরে হচ্ছে শাওয়ার রুম। আর এই পাশে হচ্ছে কমোড, ইংলিশ কমোড। এই হচ্ছে বর্তমানে হাজিদের ব্যবস্থা। আর এখানে একটা ফ্রিজ আছে, চা বানানোর জন্য যা যা দরকার সব কিছু আছে। আর এই পাশে কি ওয়ার্ড্রপ? এখানে জামা কাপড় রাখবো। আচ্ছা, যে পাশে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড্রপ আছে জামা জামা কাপড় রাখার জন্য। তখন কি অবস্থা? এই তো ভাই আছি তো আলহামদুলিল্লাহ। এখানে যে 4 বেড 5 বেড আছে, এরকম কি সব রুমে কি 5 বেড নাকি? না না, আমাদের 3 বেডের রুম আছে, 4 বেডের রুম আছে, 5 বেডের রুম আছে। সবগুলাই কি এরকম না আরো গোছানো বা সবগুলো এরকমই। আরো বিএফি আছে? বিএফপি আমাদের হোটেল কোম্পানির অন্য শাখা আছে। আমাদের এটা ওয়ান স্টার এবং কি 3 স্টার আছে, 4 স্টার আছে, 2 স্টার আছে আমাদের হোটেল কোম্পানি। আমাদের এটা হলো 1 স্টার হোটেল। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে মোটামুটি মিড লেভেল একটা হোটেলের অবস্থা। হাজিরায় আসলে যেখানে থাকবে তাদের জন্য কত পরিপাটি করে গোছানো রাখা দেখুন।